मुर्शिदाबाद जिले के इस्लामपुर के नसीपुर से बस स्टैंड तक लगभग 2 किलोमीटर पैदल मार्च कर अधीर रंजन चौधरी ने जनसभा में हिस्सा लिया। इस जनसभा में हजारों कार्यकर्ता शामिल हुए। जनसभा के दौरान रानीनगर के विधायक सोमिक हुसैन को लेकर जोरदार नारे लगाए गए। कार्यकर्ताओं ने कहा, तलाबाज विधायक दूर हटो। इसके अलावा इस्लामपुर से शेखपाड़ा तक की राज्य सड़क के मुद्दे को लेकर भी जनसभा और पथ सभा में आवाज उठाई गई। इस मौके पर अधीर रंजन चौधरी, अबू हनीफ मियां, डॉक्टर जहांगीर, जुल्फिकार अली सहित कई विशिष्ट लोग मौजूद रहे। ये पूरा कार्यक्रम इस्लामपुर बस स्टैंड क्षेत्र में आयोजित किया गया। तृणमूल दोनों को हटाओ और बंगाल को बचाओ, और बंगाल को बचाने के लिए कांग्रेस पार्टी को सत्ता पे लाओ, कांग्रेस पार्टी को और ताकत दिया करो, तब ये बंगाल बच सकते हैं। नहीं तो ये बंगाल में जिस तरीके से सियासी ध्रुवीकरण हो रहे हैं, ये सियासी ध्रुवीकरण के चलते बंगाल दिन पे दिन धीरे धीरे बुरे हालत के अंदर, बुरा हालत की तरफ ये जा रहे हैं। इसे बचाना जरूरी है। बंगाल में अमन और चैन के लिए एक धर्मनिरपेक्ष राजनीतिक सियासी शक्ति की काफ़ी ज़रूरत है। इसके मद्देनज़र हम सारे मुर्शिदाबाद जिला को, कांग्रेस की और सारे यहाँ के लोगों को ध्यान आकर्षण करने के लिए कोशिश करते हैं, जुलूस निकालते हैं, सभा करते हैं। दादा आज हुमायूं कबीर का অশান্তি উত্তেজনা ঝামেলা হিংসা হতে পারে, সেই মনোভাব থেকে আমরা সবাই মিলে এগিয়ে গেছিলাম যে মুর্শিদাবাদের গ্রামে গ্রামে প্রান্তরে। সেদিন আজও মনে আছে, আমার বিধায়ক মিয়ামত শেখ তিনি ছিলেন আমার সঙ্গে, আমার আজও মনে আছে। আমরা সেই সময় প্রথম এই মোড়ে এসে বক্তৃতা দিয়েছিলাম। এই মোড়ে এসে একটা বক্তৃতা দিয়েছিলাম। বক্তব্য রাখতে জানতাম না, কি বলবো জানি না। এখানে মাইক কোন রকমের জোগাড় করে অনেক ভিড় হয়েছিল। তখন বলেছিলাম তাতে কোনো ভুল নাই, কোনো অন্যায় নাই, কিন্তু প্রচারটা কি করলো জানেন? আমাকে হারানোর জন্য প্রচারটা করলো যে এতদিন তোমরা দাদাকে ভোট দিয়েছ, এবার ভাইকে ভোট দাও। অর্থাৎ দাদা মানে হিন্দু, এতদিন তোমরা হিন্দুকে ভোট দিয়েছ, এবার ভাইকে মানে মুসলমানকে ভোট দাও। প্রচারটা শুরু হলো। কোন মুসলমান যে নামাজ পড়তে জানে, তার কাজ হলো কি, শুধু মসজিদে যাও আর নামাজ পড়ো, হয়ে গেল। প্রচার এক ধরনের চলছে, গ্রামে গ্রামে যাচ্ছে। মুসলমান নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই প্রচার একটা। তাতেও দেখলো মমতা ব্যানার্জি যে অধীর চৌধুরীকে হারানো যাচ্ছে না। তখন সে কি করলো? সে তখন বুদ্ধি করলো একটা দাঙ্গা লাগাতে হবে। কোথায় দাঙ্গা? শক্তিপুরে। কেন শক্তিপুরে? বহরমপুর লোকসভার মধ্যে একটা এলাকা শক্তিপুর। সেটা কেন? সেটা একটু হিন্দু প্রধান, অল্প হিন্দু প্রধান এলাকা। সেটা রামনবমীর দিন সেখানে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো। সন্ধ্যের নাগাদ একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো। আমি তখন কোথায়? মালদায়। কি করছি? কংগ্রেস পার্টির ক্যান্ডিডেট মুস্তাক বলে একজন আছে, মালদায় আমাদের পার্টির নেতা, তার হয়ে আমি প্রচার করতে গেছি। সে এমপির ক্যান্ডিডেট ছিল, এমপি ভোটে। আমি প্রচার করে যখন ফিরছি ফারাক্কা ব্যারেজের উপরে, হঠাৎ করে আমাকে যে ফোন হলো, দাদা দাঙ্গা লেগে গেছে শক্তিপুরে, আপনি রক্ষা করুন। গাড়িতে চলতে চলতে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে 3 ব্যাটালিয়ন ফৌজ পাঠালাম ওই শক্তিপুরে। ভোরের মধ্যে দাঙ্গা খতম, আর গন্ডগোল হলো না। রাত্রেবেলায় 12টার সময়, রাত 12টায় হাসপাতালে গিয়ে দাঙ্গায় যারা আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়েছিল তাদের সঙ্গে দেখা করে চিকিৎসার ব্যবস্থা করলাম।